আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বিকালের দিকে সন্ধ্যা নামার ঠিক কিছুক্ষণ আগে আমি চলে এসেছি আমার প্রিয় ছাদ বাগানে। দিনের এই সময়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হালকা বাতাস, পাখির ডাক আর সবুজ গাছপালার মাঝে সময় কাটানোর আনন্দই আলাদা। আমার এই ছাদ বাগানটা দেখলে যে কারোরই ভালো লাগবে। পুরো ছাদ জুড়ে রয়েছে নানান ধরনের সবজি, বিভিন্ন রকম শাক, কিছু ফুলের গাছ আর কয়েকটি ফলের গাছও। তবে এবারের মৌসুমে আমি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সবজি রোপণ করেছি। সবচেয়ে বেশি ফলন হয়েছে ঢ্যাঁড়সের, আলহামদুলিল্লাহ। গাছগুলো এত সুন্দরভাবে ফল দিয়েছে যে প্রতিদিনই ঢ্যাঁড়স সংগ্রহ করতে হচ্ছে। নিজের হাতে লাগানো গাছে এত ফলন দেখতে সত্যি ভীষণ আনন্দ লাগে। এই পরিশ্রমের ফল যখন চোখের সামনে দেখা যায় তখন সব কষ্ট যেন মুহূর্তেই ভুলে যায়। এছাড়াও রয়েছে টাটকা পালং শাক আর লাল শাক। আর আজকের রান্নার মূল উপকরণ কিন্তু এই ফ্রেশ পালং শাক। আসলে আজ কোনো বিশেষ রেসিপি করার পরিকল্পনা ছিল না। বিকালের নাস্তায় হঠাৎ করেই সবাই মিলে মুচমুচে পাকোড়া খেতে ইচ্ছা হলো। তাই ভাবলাম নিজের বাগানের টাটকা পালং শাক দিয়ে খুব সহজে একটি পালং শাকের পাকোড়া বানিয়ে ফেলি। বেশ কিছু সুন্দর ও কচি পালং শাক তুলে নিলাম। এরপর শাকগুলো ভালোভাবে বেছে নিলাম যেন কোনো শক্ত নষ্ট পাতা না থাকে। তারপর পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। এরপর বাগান থেকেই কয়েকটি কাঁচামরিচ কেটে নিলাম। সঙ্গে একটি পেঁয়াজ পাতলা করে কেটে নিলাম। এবার একটি পাত্রে পরিমাণ মতো বেসন আর সামান্য চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়ো ব্যবহার করলে পাকোড়া অনেক বেশি মুচমুচে হয়। এরপর কিছু কালো জিরা হাতে হালকা করে ঘষে মিশিয়ে দিলাম, এতে দারুণ একটি ঘ্রাণ আসে। সঙ্গে দিলাম কিছু পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার কাটা পালং শাক, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসঙ্গে মিশিয়ে অল্প পানি দিয়ে সুন্দরভাবে পাকোড়ার একটি মিশ্রণ তৈরি করে নিলাম। চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিলাম যতক্ষণ না পাকোড়াগুলো সুন্দর সোনালী বাদামি রং ধারণ করছে। ঠিক ডালের বড়া বা পেঁয়াজুর মতো বাহিরটা হবে দারুণ মুচমুচে আর ভেতরটা থাকবে নরম ও সুস্বাদু। টাটকা পালং শাকের মুচমুচে পাকোড়া একদম তৈরি। এখন গরম গরম নামিয়ে আপনাদের পছন্দের টমেটো সস, চিলি সস কিংবা 1 কাপ ধোয়া ওঠা চায়ের সঙ্গে পরিবেশন করুন। নিজের হাতে গাছ লাগানো, নিজের বাগান থেকে সবজি সংগ্রহ করা আর সেই টাটকা সবজি দিয়ে পরিবারের জন্য রান্না করার আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিন। নতুন নতুন বাগান, গ্রাম বাংলার জীবন এবং সহজ ঘরোয়া রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।